বড় জ্ঞানী না। এই জন্যে আমার বাবারা যেটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম ফিরে চলে আসতেছে, দেখে বিশাল মরু প্রান্তরে কয়েকজন 7জন মানুষ কবর খুঁড়তেছে। কি খুঁজতেছে? কথা বলেন না কেন? এই কবরের দিক কেবল যাচ্ছি, মরণের দিক দিয়ে কবরের দিক যাওয়া শুরু করছে। মুসা আলাইহিস সালাম দেখে বিশাল কবর একটা খুঁজতেছে। মুসা আলাইহিস সালাম কয় এলাকায় তো কোনো মানুষ নাই, তো কবর খুঁড়ে কেন? আস্তে আস্তে করে মুসা আলাইহিস সালাম লাঠি ভর দিয়ে ওই মরু প্রান্তরে চলে আসলেন। আসার পর কোথাও ভাইয়েরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে কার কবর খোঁজেন? কয় আমাদের এলাকায় একজন মারা গেছে, ওই এলাকার মধ্যে একজন মারা গেছে, তার কবর হবে এখানে। তা বলতেছে, হে নবী মুসা, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আমাদের সাথে কিছু শরীক হন, কবরটা খোঁজেন, যেহেতু আপনি তো ভালো পারেন। মুসা আলাইহিস সালাম বলে, দেন আমার কাছে অস্ত্র দেন, আমি খুঁজি। মুসা আলাইহিস সালামের কবর মুসা আলাইহিস সালাম নিজে খুঁজছে। ভালো করে শোনেন, ভালো করে খুঁড়ছে। এইবার মুসা আলাইহিস সালাম কবরটা খোঁড়া শরীক হইলেন, অংশগ্রহণ করলেন। কবরটা খোঁড়া হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ওই লোকজন বলতে, হুজুর কিছু মনে করেন না, যে লোকটা এনে ঘুমাবে সেই লোকটা দেখতে শুনতে আপনার মতো, উঁচু লম্বা আপনার মতো, চৌড়া টরা আপনার মতো, লম্বাও অত বড় আপনার মতো। আপনি যদি দয়া করে কিছু মনে না করতেন, একটু কবরের ভিতর শুইতেন, তাহলে মাপটা দেখতাম, মাপটা ঠিক আছে নাকি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। যে লোকটা ঘুমাবে ঠিক আপনার মতো, অতটুকু লম্বা, আপনার মতো চৌড়া, আপনার মতো এইরকম সব বডি পিটা সব আপনার মতো। তারপরে একটু শুয়ে দেখেন দি। মুসা আলাইহিস সালাম একদম কবরের ভিতরে শুইয়া গোড়াইতেছে আর কইছে, আল্লাহ খুব সুন্দর জায়গা, তো এরকম একটা জগতে ভালোই হতো। আল্লাহ কয়, জিবরিল রে, আমার মুসা খুশি হয়েছে রে, তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা ফল নিয়ে, আপেল নিয়ে চলে গেছে। জান্নাত থেকে একটা আপেল হাতে করে আদর আলাইহিস সালাম নিয়ে চলে আসে। আদর আলাইহিস সালাম হাতের মধ্যে দিচ্ছে, হুজুর এই লন খান। এর মধ্যে শুয়া দেখেন আর আমরা মাপ দেখতেছি। ওই যে 7জন কবর খুঁজে, 7জনে একজনও মানুষ না, 7জনই ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। 7জনই ফেরেশতা, মুসা আলাইহিস সালাম শুধু মানুষ। কথা বুঝেননি? এইবার আপেলে যেই কামড় দিচ্ছে, আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যা, এই কামড়ের ভিতর ঢোক। কামড়ের ভিতর ঢুইকা মুসা আলাইহিস সালামের জানটা অনায়াসে বাইর করে নিছে, রুহটা বাইর হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কবর ভিতর শুয়ে রয়েছে। আল্লাহ কয়, ফেরেশতারা শোনো, মুসা আলাইহিস সালামকে কবর থেকে উঠাও। সুবহানাল্লাহ বলেন না? বালা করে হনিস রে বা। মুসা আলাইহিস সালামের কবর থেকে উঠানো হলো, উঠায় তাকে গোসল করানো হলো। গোসল করানোর পর তাকে জান্নাত থেকে কাপড় নিয়ে আসে, কাপড় দিয়ে কাফন পরানো হলো। এরপরে ফেরেশতারা কাতারে কাতারে দ্বারা জানাজা পড়লেন। মুসা আলাইহিস সালামের জানাজা পড়েছে ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন না? অসংখ্য ফেরেশতারা আইসা মুসা আলাইহিস সালামের জানাজা পড়াইলেন। জানাজা পড়ায় কাফন দাফন করে কাফন পরালেন। আল্লাহ বললেন, হে ফেরেশতারা, তোমরা একটা কাজ করো, মুসা আলাইহিস সালামের কবরটা মিশিয়ে দাও, উঁচু যেন থাকে না, ভালো করে মিশিয়ে দাও। ওই জায়গাতে কিছু পায়, আমাদের দেশে অনেক ওহাবিরা বলে কবর ভেঙে দাও। ভালো করে শোনেন, অনেক ভাঙ্গার মাসলা পাইতেছেন, অনেক কথা বলেন, শুনেন। কারণ ওই জায়গা বনি ইসরায়েলের মানুষরা তখন কি ছিল, কবর পূজারই ছিল। কারণ বেশি বেশি তারা খোদাকে মানত না, বেশিই তারা মূর্তি পূজা করতো। তারা বেশিরভাগই